الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলামিনের কাছে অযুত কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের জুমার এই পবিত্র দিনে আমাদেরকে যথা সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য কিছু বলার জন্য শোনার জন্য সুযোগ করে দিলেন। সেই মনিবের কাছে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অগণিত রহমত, আল্লাহ তাআলার অবারিত রহমতের ধারা আমাদের উপর নাজিল হয়েছে বলেই, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি আমাদের উপর পড়েছে বলেই আমরা যথাসময়ে মসজিদে আসতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? আর যারা আসতে পারে নাই আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা অতি দ্রুত আল্লাহর ঘর মসজিদে আসুন। আল্লাহ তাআলা তাদেরকেও যথাসময়ে আসার জন্য তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলিম জাতি হিসাবে পৃথিবীতে পাঠালেন, এই মুসলিম জাতিকে পৃথিবীতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহর হাবিব তার এই উম্মতদেরকে পথ নির্দেশ দেখানোর জন্য তার উপর কোরআনুল কারীমকে নাজিল করলেন। সেই পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইসলামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীর কাছে ইসলামকে প্রতিষ্ঠিত করে রেখে গেছেন। পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে। আমি কিভাবে চলবো, কিভাবে ঘুমাবো, কিভাবে পরিবার পরিজনের সাথে আচার আচরণ করব, সকল ক্ষেত্রে গাইডলাইন দেওয়া হয়েছে ইসলাম থেকে। এই জন্য ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম যেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সকল ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে দিন এবং ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? শান্তি। ইসলাম শব্দের আরেকটি শব্দ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের একটি শব্দ হচ্ছে কি? শান্তি, যাকে ইংরেজিতে বলা হয় পেস।
এই ইসলাম শব্দের আরেকটি শব্দ হচ্ছে আত্মসমর্পণ করা। ইংরেজিতে যাকে বলা হয় সাবমিশন, নিজেকে সমর্পিত করা, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া। এই ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Indeed, the religion in the sight of Allah is Islam. অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সকল ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম এবং গ্রহণযোগ্য কমপ্লিট জীবন ব্যবস্থা হিসাবে আমাদের কাছে নাজিল করলেন, আমাদের কাছে পাঠালেন। এই ইসলামের অনুসারী আমরা মুসলমান হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন। বলেন তো দেখি, আমরা ইচ্ছাকৃতভাবে মুসলমান হতে পেরেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য সুযোগ দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ধর্ম পালন করার জন্য তৌফিক দান করেছেন। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সেরা নবী, সর্বশেষ নবী হিসাবে পাঠিয়ে এই ইসলামকে সকল ধর্মের উপরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য সঠিক দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা তাওবার 32 নম্বর আয়াত এবং সূরা সফের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সঠিক পথ নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। ওয়াদিনিল হক, এবং সত্য ধর্ম ইসলামকে দিয়ে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি সকল ধর্মের উপরে এই ইসলামকে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তাও পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সঠিক পথ নির্দেশনা দিয়ে এবং সত্য ধর্ম ইসলামকে দিয়ে এই পৃথিবীতে সকল ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সকল ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব দান করার জন্য আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। ইসলাম সকল ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করুক, এটা পৃথিবীর কোনো মুশরিকরা পছন্দ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদিও মুশরিকরা তা পছন্দ করে না, তারপরেও আল্লাহ ঘোষণা করছেন ইসলামই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই দুনিয়াতে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য কমপ্লিট জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা তার হাবিবকে সর্বশেষ নবী হিসাবে, সর্বশেষ রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, ইসলামকে শুধু বিজয়ী করতে হলে
আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্রের সকল কার্য পরিচালনা করতে হবে। ইসলামকে যদি বিজয়ী করতে হয়, ইসলামকে যদি সকল ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব দান করতে হয়, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপর যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম অনুযায়ী জীবনের প্রতিটি পরতে প্রতিটি ক্ষেত্রে জীবনকে সাজাতে হবে এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে আল্লাহর কোরআন অনুযায়ী সাজাতে হবে। তাহলেই ইসলাম পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নির্দেশ দিয়েছেন, একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, লেনদেনের জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা মানুষ সব সময় অনুসরণ করবে কোরআনুল কারীমকে। মানুষ কি অনুসরণ করবে? এটা হচ্ছে একটা গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে। এই কোরআন হচ্ছে একটা গাইডলাইন। এই কোরআন এমন একটা গাইডলাইন যেটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনুল কারীমকে। আর তার হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই কোরআনকে পৃথিবীতে প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একটা কিতাব। এই কিতাবকে জীবনে প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে এই পৃথিবীতে ইসলামকে সর্বোচ্চ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে আর রাসূলের জীবনকে অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানিহিকুম বাইনাহুম, হে রাসূল আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব অনুযায়ী আপনি বিচার ফয়সালা করুন। ওয়ানিহিকুম বাইনাহুম, যেই কিতাব, যেই কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে এই কোরআন অনুযায়ী আপনি সমাজের বিচার ফয়সালা, বিচার কার্য সমাধা করুন। বিমা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব অনুযায়ী আপনি বিচার কার্য সমাধা করেন। এই নির্দেশ কার বলেন? আল্লাহ তাআলার নির্দেশ। কাকে নির্দেশ দিয়েছেন? আল্লাহর হাবিবকে বলছেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন, আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম অনুযায়ী আপনি কি করেন? বিচার ফয়সালা করুন। কাকে নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূলকে যদি নির্দেশ দিয়ে থাকেন, এই নির্দেশের বাইরে আমরা না ভিতরে? রাসূলকে যদি নির্দেশ দিয়ে থাকেন তার মানে তার উম্মতের উপর এটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিহিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। হে রাসূল, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাব অনুযায়ী আপনি সমাজের বিচার কার্য সমাধা করুন। সমাজের সকল ফয়সালা আপনি কোরআন থেকে দিন। আর আপনি কোনো মানুষের মনের প্রবৃত্তিকে, কোনো মানুষের কামনা বাসনাকে, কোনো মানুষের ধারণাকে আপনি অনুসরণ করবেন না। তাহলে বিচার করার জন্য আল্লাহ গাইডলাইন দিয়েছেন যে কোনো মানুষের চিন্তাকে অনুসরণ করবেন না, কোনো মানুষের আকাঙ্ক্ষাকে অনুসরণ করবেন না, কোনো মানুষের কামনা বাসনাকে অনুসরণ করবেন না, কোনো মানুষের আবেগকে প্রশ্রয় দিবেন না। আপনি শুধুমাত্র বিচার করবেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে বিচার করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, এই আয়াত কি প্রমাণ করে? এই আয়াত প্রমাণ করে আল্লাহর পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূলকে যেমনিভাবে দুনিয়াতে পাঠিয়েছেন তেমনিভাবে এই শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন তার হাবিবের উপরে।
দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে যে কুরআনুল কারীম নাজিল করলেন, সেই কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে জীবনের প্রতিটি পরত একমাত্র আল্লাহর বিধান কোরআন অনুযায়ী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলতে হবে। এর বাইরে অন্য কোনো বিধান দিয়ে চলতে পারে না। আপনারা বলুন, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে এই বিধান অনুযায়ী জীবন চলবে নাকি বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে জীবন চলবে? বলেন, আল্লাহর বিধান দিয়ে জীবন চলবে নাকি আল্লাহর বিধান দিয়ে শুধু জীবন চলবে? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো আইন দিয়ে, অন্য কারো পদ্ধতি দিয়ে এই জীবন চলতে পারে না। আল্লাহ তাআলাই তা নির্দেশ করেছেন। এই জন্য সমাজের যতটুকু কাজ আছে, সমাজের যত আচার আচরণ আছে, যত কালচার আছে, সমাজের বিবাহ শাদী থেকে শুরু করে যত রকমের আচার অনুষ্ঠান আছে, আমি আমার স্ত্রীর সাথে কী রকম আচার আচরণ করব, সন্তানের সাথে কী রকম আচার আচরণ করব, প্রতিবেশীদের সাথে কী রকম আচার আচরণ করব, আমি ব্যবসায়িক ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করব, আমি চাকরির ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করব, আমি সমাজের নেতা নির্বাচনের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করব, সমাজের ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করব, একমাত্র আল্লাহ তাআলার কালাম দিয়ে তা নির্ধারিত হবে। এর বাইরে অন্য কারো নিয়ম কানুন দিয়ে, আইন দিয়ে তা নির্ধারিত হবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সাবধান করেছেন। মানুষদেরকে আল্লাহ তাআলা সাবধান করেন। সূরা আরাফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক, খবরদার, সাবধান। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন, খবরদার, সাবধান। আলা লাহুল খালক, সৃষ্টি একমাত্র আল্লাহর। এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন এই সৃষ্টি জগৎ শুধু আল্লাহর। ওয়াল আমর, আর নির্দেশ চলবে শুধু আমি আল্লাহর। আল্লাহ কি বলছেন এই আয়াতের মধ্যে? বলছেন আলা লাহুল খালক, খবরদার, সাবধান, এই সৃষ্টি জগৎ শুধু আমার। আর অল আমর, একমাত্র এখানে নির্দেশ চলবে শুধুমাত্র আমার। বলেন তো যুক্তিতে কি বলে? এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, নিয়ম তার চলবে নাকি অন্য কাহারও চলবে? যুক্তিতে কি বলে? যিনি বিশ্বজগতের মালিক, তার আইন চলবে নাকি অন্য কারো আইন চলবে? যিনি বিশ্বজগতের মালিক তারই তো আইন চলবে। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, এই সৃষ্টি জগৎ শুধু আমার। আর এই সৃষ্টি জগতে শুধু আইনটা চলবে কার? শুধু আমার আইন চলবে। আল্লাহ সাবধান করে দিয়েছেন। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা বলছেন আমি যে আল্লাহ এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, সাগর সৃষ্টি করলাম, নদী সৃষ্টি করলাম, পাহাড় সৃষ্টি করলাম, পাখি সৃষ্টি করলাম, সমস্ত প্রাণী জগৎ সৃষ্টি করলাম। এই সকল সৃষ্টিকে কিভাবে চলবে আমি আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে দিয়েছি। এই সমস্ত সৃষ্টি জগৎ আমার নিয়ম অনুযায়ী চলবে। আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, যে আল্লাহ সৃষ্টি করেছি, যে আল্লাহ গাইডলাইন দিয়েছি, আমি আল্লাহ হচ্ছি এমন এক আল্লাহ। তাবারাকাল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছে বরকতময় আল্লাহ। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা হচ্ছে বরকতময়, তিনি রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সকল জগৎ সমূহের মালিক। আলমের বহু বচন আলামিন। এখানে আলম মানে হচ্ছে জগৎ, আর আলামিন মানে হচ্ছে অনেকগুলো জগৎ। তার মানে বলছেন আমি রব শুধুমাত্র পৃথিবীর না, যত জগৎ আছে, ইহজগৎ, পরজগৎ, সকল জগতের রবকে একমাত্র আল্লাহ তাআলা। সকল জগতের রব হচ্ছেন আল্লাহ তাআলা। সকল জগতে আইন চলবে, নিয়ম চলবে, বিধান চলবে কার? একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাজত্বে আল্লাহ তাআলার যে রাজত্ব, আসমান জমিনের যে রাজত্ব, এই রাজত্বে আসমান জমিনের মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ বলেন, আমি এককভাবে আসমান জমিনের মালিক। আল্লাহ তাআলা তারপরে বলেন, শোনো, আমি শুধু মালিক নাই, আমি শুধু মালিক না, তোমার কোনো সাহায্যকারী, তোমার কোনো বন্ধু আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। তুমি আমাকে একমাত্র অভিভাবক মানতে পারো, তুমি আমাকে একমাত্র মালিক মানতে পারো, তুমি আমাকে একমাত্র অধিপতি মানতে পারো। আমি আল্লাহ তাআলাই হচ্ছি তোমার মালিক, আমি আল্লাহ তাআলাই হচ্ছি তোমার অভিভাবক, আমি আল্লাহ তাআলাই হচ্ছি তোমাকে একমাত্র বিধানদাতা। এই আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার এই সৃষ্টির মধ্যে শুধুমাত্র আমার যে আইন আছে, আমার যে বিধান আছে, শুধু আমার আইন চলবে। আমার আইন বাদ দিয়ে অন্য কারো আইন এখানে চলবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে কি? কুরআনুল কারীম। আর তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অনুযায়ী প্র্যাকটিক্যাল জীবন যাপন করে গেছেন, তা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হাদিস অনুযায়ী গোটা সৃষ্টি জগৎ পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা কি জানে না, তোমরা কি জানো না, আসমান এবং জমিনের মালিক আমি শুধু আল্লাহ তাআলা। আলাম তা'লাম, আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি জানে না? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, একচ্ছত্র রাজত্ব শুধুমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وما لكم من دون الله من ولي ولا نصير। আর আল্লাহ তাআলা বলেন, এই একচ্ছত্র যে আমি মালিক, এই মালিকানার মধ্যে, আসমান আর জমিনের মধ্যে তোমাদের অভিভাবক, তোমাদের সাহায্যকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। একমাত্র সাহায্যকারী আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, যে ইসলামের কথা আমরা আলোচনা করছি, ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে একটি সুন্দর জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে একটি সহনশীল ধর্ম, ইসলাম হচ্ছে একটি ক্ষমার ধর্ম, ইসলাম হচ্ছে অন্যের ব্যথা বেদনা শেয়ার করার ধর্ম। ইসলাম কাহার উপর কোনো জুলুম করে না, ইসলাম কাহার উপর কোনো জবরদস্তি করে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে ইসলাম, এই যে ইসলাম মানে শান্তি, এই শান্তি পেতে হলে, ইসলাম থেকে শান্তি পেতে হলে ইসলামের অনুসারীরা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কালামকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। জীবনের কোনো একটা অংশ বাদ দেওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ তাআলার কোরআনুল কারীম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনুল কারীম এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সমাজে বাস্তবায়ন করা যায়, তাহলে এই সমাজের মধ্যে শান্তি আসবে, এই সমাজের মধ্যে সমৃদ্ধি আসবে, এই সমাজ দুর্নীতিমুক্ত হবে, এই সমাজ টেন্ডারবাজি মুক্ত হবে, এই সমাজে চুরি ডাকাতি মুক্ত হবে, এই সমাজে ঘুষ এবং সুদ মুক্ত হবে। এই সমাজ হয়ে যাবে একটা সুন্দর পরিচ্ছন্ন সমাজ, যদিও কেউ কেউ এটাকে পছন্দ করে অথবা না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার সৃষ্টি জগতের যত প্রাণীকুল আছে, যত সৃষ্টি জগৎ আছে আসমানে, যত সৃষ্টি জগৎ আছে জমিনে,
যত সৃষ্টি জগৎ আছে মাটির নিচে, যত সৃষ্টি জগৎ আছে পানির নিচে, আল্লাহ তাআলা বলেন এই সব সৃষ্টি জগতের সবাই আমার আইনকে, আমার নিয়মকে, আমার বিধানকে মেনে নিয়েছে। শুধুমাত্র মানুষ মানে নাই। কারা মানে নাই? শুধুমাত্র মানুষ বাদে আল্লাহ তাআলা বলেন আর সবাই মেনে নিয়েছে আমার এই বিধানকে। আল্লাহ তাআলা যাকে যেই নিয়মে চলতে বলছেন আল্লাহ তাআলার সেই বিধান অনুযায়ী প্রত্যেকে চলছে। গাছের গোড়াকে আল্লাহ নিচের দিকে থাকতে বলেছেন, গাছের গোড়া নিচেই আছে। সূর্যকে আল্লাহ তাআলা উদিত হতে বলেছেন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে উদিত হবে, তারপরে পশ্চিম দিকে কি হবে? অস্তাম্বিত হবে। সূর্য কি বিপরীত করছে? সূর্য তার নিয়ম মতো চলছে, চন্দ্র তার নিয়ম মতো চলছে। গোটা সৃষ্টি জগৎকে যাকে যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবেই চলছে। শুধু মানুষেরা আল্লাহ তাআলার এই বিধানকে পালন করছে না, মানছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ৮২ নম্বর আয়াতে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আমার দেওয়া যে ইসলাম, আমার দেওয়া যে জীবন বিধান, এই বিধান বাদ দিয়ে তারা কি আরো অন্য কিছু কামনা করে, অন্য কিছু তালাশ করে, অন্য কিছু আশা করে? আমি যে ইসলাম তাদেরকে সুন্দর জীবন ব্যবস্থা দিলাম, আমি যে কোরআনুল কারীম তাদেরকে জীবন বিধান হিসাবে দিলাম, আমি যে রাসূলের জীবন আদর্শ হিসাবে তাদের কাছে পাঠালাম, এটা বাদ দিয়ে তারা অন্য কিছু কামনা করে কিনা, তারা চাচ্ছে কিনা আল্লাহ তাআলা প্রশ্ন করছে। আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাহ তাআলাই বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা শুনো, আসমান এবং জমিনে যারা আছে, অথচ তারা সবাই, আকাশে যারা আছে তারাও আমার ইসলামকে মেনে নিয়েছে, জমিনে যারা আছে তারাও আমার ইসলামকে মেনে নিয়েছে। সৃষ্টি জগতের যা আছে সবাই আমার বিধানকে মেনে নিয়েছে। আসমানে যারা আছে তারাও মানে, জমিনে যারা আছে তারাও মানে। শুধু মানুষরা তাদের জীবনের সুখের জন্য তারা আল্লাহর কোরআন বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিস বাদ দিয়ে তারা অন্য কিছু অন্বেষণ করে, অন্য কিছু তালাশ করে, তারা কি করে বিভিন্ন আইন বানায়, বিভিন্ন সংবিধান তৈরি করে মানুষের জীবনের শান্তির জন্য। অথচ আল্লাহ তাআলা মানুষের জীবনের শান্তির জন্য কোরআনুল কারীমকেই তো সংবিধান হিসাবে পাঠিয়েছেন। মুসলমানদের সংবিধান কি বলেন তো? কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলমান হিসাবে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে কবুল করেছেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিলেন, মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালেন। এই মুসলমানরা চলবে কিভাবে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমকে পাঠালেন। কোরআনুল কারীমকে ব্যাখ্যা করার জন্য তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ শান্তি পেতে হলে এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, পরিবার ব্যবস্থায়, ব্যবসা নীতিতে আইন কোনটা চলবে বলেন? সংবিধান, কোরআন চলবে। কোরআন অনুযায়ী আপনি কিভাবে ঘুমাবেন সেটাও কোরআন বলে দিয়েছে, আপনি কিভাবে ব্যবসা করবেন সেটাও কোরআন বলে দিয়েছে, আপনি কিভাবে খাবেন সেখানেও কোরআন বলেছে, কিভাবে পরিবার পরিজন স্ত্রীদের সাথে আচার আচরণ করবেন সেটাও তো কোরআন বলে দিয়েছে। জীবনের এমন কোনো একটা সেক্টর আপনি পাবেন না যেখানে কোরআন বলে নাই আপনাকে কিভাবে চলবেন। তাহলে কোরআন বাদ দিয়ে আমি কি খুঁজতেছি? এই সমস্যাগ্রস্ত পৃথিবী, আজকে সমস্যাগ্রস্ত পৃথিবীতে দুর্নীতির সয়লাব চলছে, সমস্যাগ্রস্ত পৃথিবীতে শান্তির কোনো ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। একমাত্র কারণ হচ্ছে কি? আমরা কোরআনকে আমাদের জীবনের প্রত্যেক পরতে মেনে নেই নাই। কোরআনকে যদি প্রত্যেক পরতে মেনে নিতাম আমাদের জীবনে কি শান্তি চলে আসতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো পৃথিবীর মানুষেরা, আমার যত সৃষ্টি জগৎ আছে, আকাশে যারা আছে আমার এই বিধানকে মেনে নিয়েছে, তারা শান্তিতে আছে, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। জমিনে যারা আছে তারাও মেনে নিয়েছে, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। শুধু মানুষরা মানে নাই, এই জন্য মানুষদের মধ্যেই মারামারি, কাটাকাটি, কেস খামারি। আল্লাহ তাআলা বলেন, তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আসমান জমিনে যারা আছে সবাই আমার বিধানকে মেনে নিয়েছে, আর সবাই তো আমার কাছেই ফিরে যেতে হবে।
আল্লাহর কাছেই তো সবাইকে ফেরত যেতে হবে। কোথায় যেতে হবে বলেন তো? আমরা সবাই আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা বলছেন, আমার এই ইসলামকে বাদ দিয়ে, আমার এই কোরআনকে বাদ দিয়ে, রাসূলের জীবন বিধানকে বাদ দিয়ে তোমরা কি অন্য কিছু চাও? অথচ আসমান জমিনে যারা আছে তারা তো আমার এই বিধানকে মেনে নিয়েছে, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক সবাই মেনে নিয়েছে। আর তুমি যদি মেনে নাও তুমি সতর্ক থাকো, একদিন কিন্তু তুমি আমার সামনে আসতে হবে। আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করলেন, তুমি মেনে নাও বা না নাও, ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাই মেনেছে। আর তুমি যদি মেনে না নাও অথবা তুমি মেনে নাও, যেইটাই করো, তুমি কিন্তু একদিন ইলাইহি ইউরজাউন, আমার সামনেই আসতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে একদিন। তোমাকে এই প্রশ্নের জবাব তোমাকে একদিন দিতে হবে যে তোমাকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমাকে আমি মুসলমান হিসাবে কবুল করলাম, তোমাকে একজন রাসূল দিলাম, জীবনকে পরিচালনার জন্য আদর্শ হিসাবে রাসূলকে দিলাম। সেই রাসূলের আদর্শ দুনিয়াতে হাদিস ছিল, আমার নাজিলকৃত কোরআন ছিল। এই কোরআনকে বাদ দিয়া, রাসূলের আদর্শ হাদিসকে বাদ দিয়া তুমি কি খুঁজেছ জীবনের শান্তির জন্য? আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে আমাদের সবাইকে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেই কোরআন দিলেন, এই কোরআন হবে আমাদের একমাত্র জীবনের সংবিধান। আল্লাহ রাসূলের যে হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি হবে আমাদের জীবনের আদর্শ। এই কোরআন এবং কারীম বাদ দিয়ে কোনো সমাজপতি, কোনো দলপতি, অথবা কোনো নেতা, অথবা কোনো সমাজ বিজ্ঞানী, অথবা কাহারো পূর্বপুরুষের আইন দিয়ে, অথবা কাহারো পিতার আদর্শ দিয়ে, অথবা কাহারো স্বামীর আদর্শ দিয়ে, অথবা কাহারো নেতার আদর্শ দিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব না। এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে কি লাগবে? কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে হবে। অন্য কিছু মেনে নিয়ে অশান্ত পৃথিবীকে শান্ত করা যাবে না। কারণ বলেন তো দেখি, কাপড় দোকানে কি কখনো লবণ পাওয়া যায়? কাপড় দোকানদার কি লবণ বিক্রি করেন? কাপড় দোকানে তো লবণ পাওয়া যায় না। তাহলে আপনি আমি শান্তি কোথায় খোঁজ করছি? শান্তি পেতে হলে তো শান্তির বাজারেই যেতে হবে নাকি? শান্তি পেতে চাচ্ছি কিন্তু শান্তির বাজারে যাচ্ছি না। আমার আপনার জীবনে শান্তিটা আসবে কিভাবে? শান্তি আসতে হলে ফিরে আসতে হবে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে ফিরে আসতে হবে কোরআনুল কারীমের দিকে। শান্তি পেতে হলে পৃথিবীর সমস্ত মানুষকে ফিরে আসতে হবে রাসূলের আদর্শ হাদিসের দিকে। কোরআন কি বলে, রাসূল কি বলে, এটাই হবে শুধুমাত্র আমার আপনার আদর্শ। এর বাইরে আর কোনো আদর্শ হবে না। এই আদর্শ যদি হয় তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, মারামারি, কাটাকাটি, কেসকামারি দেখবেন কমে যাবে। এত পুলিশ কন্ট্রোল করতে পারে না, তারপরে বানানো হলো কি? র্যাব। এরপরে আছে সেনাবাহিনী, বিজিবি আছে, এনএসআই আছে, আনসার বাহিনী তো আছেই, চৌকিদার, মেম্বার, দফাদার, কত কিছু আছে। তারপরও সমাজকে কন্ট্রোল করতে পারে না। সমাজে মারামারি চলছে, জেনা ব্যভিচার চলছে, ডাকাতি চলছে, জুলুম চলছে, টেন্ডারবাজি চলছে, অন্যায় অপরাধ চলছে। এই সমাজকে কন্ট্রোল করা যাচ্ছে না। সমাজকে কন্ট্রোল কিভাবে করবে বলেন তো? সমাজকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা বলছেন, এই সমাজ আমার, এই পৃথিবী আমার, এই সৃষ্টি আমার। এই সৃষ্টি কিভাবে চলবে, সৃষ্টির জন্য ফর্মুলা আমি দিয়েছি। দুনিয়াতে নতুন করে কোনো ফর্মুলার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, এই ফর্মুলা অনুযায়ী যদি সমাজ চলে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন তো দেখি, আমরা যারা এখানে আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, আরবের মরুভূমিতে আইয়ামে জাহিলিয়া যেখানে ছিল, জীবন্ত কন্যাদেরকে মাটিতে দাফন করা হতো, যেখানে দিনে দুপুরবেলা মানুষকে হত্যা করা হতো, যেখানে মানুষ হত্যা করা কোনো অপরাধী মনে করতো না, সে আইয়ামে জাহিলিয়াতের এমন বর্বর যুগে
এই জাতিগুলিকে সোনালী যুগে রূপান্তর করলেন, মানুষগুলিকে মূর্খ মানুষগুলিকে সোনালী মানুষ হিসাবে রূপান্তরিত করেছেন আল্লাহ রাসূল কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে। নবীজি কি কোরআন বাদ দিয়ে কোনো বিধান বানাইছে? বলেন তো, আপনারা শুনেছেন আজ পর্যন্ত কোনো আলেমের মুখে? নবীজি যে সমাজ চালাইছেন সেই সমাজের সংবিধান কি ছিল? কোরআন ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে হাদিস এসেছে, এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ব্যাখ্যাই মূলত হাদিস, এই অনুযায়ী সমাজকে তিনি পরিচালনা করেছেন। এরপরে আল্লাহ রাসূল যখন দুনিয়াতে চলে গেছেন, দুনিয়া থেকে আবু বকর রাদিয়াল্লাহু রাষ্ট্র চালিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু কি কোনো সংবিধান বানিয়েছেন? একটু কথা বলতে হবে, আমরা মুসলমান, কথা বলতে হবে। নতুন করে কোরআন বাদ দিয়ে কোনো আবু বকর রাদিয়াল্লাহু সংবিধান বানিয়েছেন? আপনারা শুনেছেন অত্যন্ত? বানান নাই। এরপরে আসছেন ওমর রাদিয়াল্লাহু, খোলাফায়ে রাশেদাতে ওমর রাদিয়াল্লাহু অর্ধ জাহান শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু কি কোনো নতুন করে সংবিধান বানাইছিলেন? তিনি শাসন করেছেন কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আসলেন, আলী রাদিয়াল্লাহু আসলেন। এই দুই খলিফাও সমাজকে শাসন করেছেন, সমাজে বিচার ব্যবস্থা কায়েম করেছেন কি দিয়ে বলেন তো? কোরআনুল কারীম দিয়ে। কোনো সংবিধান বানাইছেন নতুন করে? তাহলে খোলাফায়ে রাশেদিন দুনিয়া থেকে চলে গেলেন। এরপরও 400-500 বছর পর্যন্ত খেলাফতের ধারাবাহিকতা ছিল। এই দুনিয়া চলছিল শুধু এই কোরআন দিয়ে আর রাসূলের হাদিস দিয়ে। তারা নতুন করে কোনো সংবিধান বানায় নাই। মানুষকে পরিচালনা করার জন্য কোনো বিধান তারা কি করে নাই? তৈরি করে নাই। শুধু কোরআন দিয়েই পরিচালনা করেছে। তাহলে ওই সমাজের মধ্যে শান্তি ছিল নাকি ছিল না বলেন? ওই সমাজের মধ্যে যে শান্তি ছিল, ওই সোনালী যুগ আর কখনো ফেরত আসে নাই, আসবেও না কোনো দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। খুতবার মধ্যে ইমাম সাহেবরা বলে থাকেন, তাই না? এরপরে বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তার পরবর্তী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপর আর নবীজি বলেন নাই। নবীজি বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তারপরে হচ্ছে কি? খোলাফায়ে রাশেদিনের যুগ আসবে। তারপরে যুগ আসবে, এরপরে আসবে পৃথিবীতে আসবে গণস্বৈরতন্ত্রের যুগ। যে গণতন্ত্রের নামে যেই ব্যবস্থা চলছে, এটা হচ্ছে গণস্বৈরতন্ত্র। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনের বিপরীতে আপনি কোনো আইন ব্যবস্থা, আপনি কোনো বিচার ব্যবস্থা আপনি কায়েম করতে পারেন না। আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে পারেন যে এই সমাজ কিভাবে চলবে, বিচার কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আমার জীবন কিভাবে চলবে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, ওই অনুযায়ী আপনি ব্যাখ্যা বের করবেন, ওই অনুযায়ী আপনি মানুষ পরিচালনা করবেন। নতুন করে কোনো সংবিধান বানানোর কোনো পৃথিবীর কোনো মানুষকে এই দৃষ্টতা, এই অনুমতি দেওয়া হয় নাই। এটা হচ্ছে কুফরি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করা হচ্ছে, এটা একটা কুফরি কাজ। আইন তো আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি কি আইন বানান? যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহ আইন দিয়েছেন না? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এই আলোচনার সাথে একটা ঘটনা মনে করিয়ে দেই, একটা ঘটনা শোনাই, শিক্ষামূলক ঘটনা। এক জনপদে এক এলাকায় এক ভদ্রলোক বসবাস করতেন। সেই ভদ্রলোকের একটা ছেলে হলো। কিছুদিন পরে তার স্ত্রীর ঘরে ফুটফুটে একটা ছেলে আসলো। ছেলেকে আদর করে নাম রাখলেন ইসলাম। বলেন, ছেলের নাম কি রাখলেন? ইসলাম। পার্শ্ববর্তী গ্রামে আর এক ভদ্রলোক বসবাস করেন। এই ভদ্রলোকের একটা মেয়ে হলো। ওনার স্ত্রীর ঘরে একটা ফুটফুটে মেয়ে দুনিয়াতে আসলো। এই মেয়ের নাম রাখলেন শান্তি। তাহলে পাশের গ্রামে যেই লোকে ভদ্রলোকের ছেলে হলো, এই ছেলের নাম রাখছে কি? কথা বলতে হবে, ইসলাম। আর পাশের গ্রামের আরেক ভদ্রলোকের একটা, তার স্ত্রীর মেয়ে হলো, তার নাম রাখছে কি? শান্তি। ইসলাম বড় হচ্ছে, শান্তিও বড় হচ্ছে। ইসলাম প্রাইমারি স্কুলে পড়ে, শান্তিও একই স্কুলে প্রাইমারি স্কুলে পড়ে। ইসলাম হাই স্কুলে পড়ে, শান্তিও হাই স্কুলে পড়ে। ইসলাম কলেজে পড়ে, শান্তিও কলেজে পড়ে। ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে, শান্তি ইউনিভার্সিটিতে পড়ে। একদিন শান্তির বাবা জানলেন শান্তি ঘরে ফিরে আসে নাই। মেয়েকে খোঁজার জন্য শান্তির বাবা বেকার হয়ে গেলেন। কোথাও শান্তিকে খুঁজে পাওয়া যায় না।
শান্তিকে না খুঁজে পেয়ে পাড়ার প্রতিবেশীর ওই বড় বখাটে ছেলেরা যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ওদেরকে জিজ্ঞেস করলেন, বাবা আমার শান্তির খবর তোমরা জানো কি না, বা আপনার শান্তির খবর আমরা জানি না, তবে একটা তথ্য দিতে পারি। ছোটবেলা থেকে দেখেছি শান্তি প্রাইমারি স্কুলে পড়ে, ইসলামও প্রাইমারি স্কুলে পড়ে, শান্তি হাই স্কুলে পড়ে, ইসলামও হাই স্কুলে পড়ে, শান্তি কলেজে পড়ে, ইসলামও কলেজে পড়ে, শান্তি ভার্সিটি পড়ে, ইসলামও ভার্সিটি পড়ে। আপনি আগে ইসলামের বাড়িতে যায় দেখেন ইসলাম বাড়িতে আছে কিনা। শান্তির বাবার হুঁশ ফিরে আসলো, দৌড়ে ইসলামের বাড়িতে গেলেন, যায় দেখলেন ইসলাম বাড়িতে নাই। ওই ছেলেদেরকে যায় বললেন, ও বাবারা ইসলাম তো বাড়িতে নাই। বললেন তাহলে এক কাজ করেন, ইসলাম যেহেতু বাড়িতে নাই, আমার মনে হচ্ছে শান্তির সাথে ইসলামের সাথে চলাফেরা, শান্তির সাথে ইসলামের সাথে ভালোবাসা, শান্তির সাথে ইসলামের সাথে প্রেম, সুতরাং আমার মনে হচ্ছে ইসলাম শান্তিকে নিয়ে পালাইছে। বলল বাবা এখন আমার করণীয় কি? বলল আপনি মেম্বার সাহেবের কাছে যান। মেম্বার সাহেবের কাছে জিজ্ঞেস করলেন, মেম্বার সাহেব আপনি ইসলামের খবর জানেন কিনা, আমার শান্তিকে তো খুঁজে পাওয়া যায় না। মেম্বার সাহেব বললেন, না আমার কাছে ইসলামের খবর নাই। চলে গেলেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানকে জিজ্ঞেস করলেন, চেয়ারম্যান সাহেব আপনার কাছে ইসলামের খবর আছে কিনা, আমার শান্তিকে তো খুঁজে পাচ্ছি না। চেয়ারম্যান সাহেব বললেন, না আমি তো ইসলামের খবর জানি না, আপনার শান্তির খবরও জানি না। চলে গেলেন তিনি উপজেলা চেয়ারম্যানের কাছে। উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞেস করলেন কাগতি মিনিত করে, ও বাজান ইসলামের খবর জানেন কিনা আর শান্তির খবর রাখেন কিনা, আমার শান্তিকে পাই না। দৌড়ে চল বললেন, না আমি তো জানি না। চলে গেলেন এমপি সাহেবের কাছে। এমপি সাহেবকে জিজ্ঞেস করলেন, আমি আমার শান্তিকে খুঁজে পাচ্ছি না, আপনি ইসলামের খবর জানেন কিনা। এমপি সাহেব বললেন, না ইসলামের খবর আমি জানি না। চলে গেলেন মন্ত্রী সাহেবের কাছে। মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, মন্ত্রী সাহেব শান্তির খবর জানেন কিনা, আমার ইসলামকে তো খুঁজে পাচ্ছি না। মন্ত্রী সাহেব বলল, জানি না। প্রধানমন্ত্রীর কাছে গেলেন, একই উত্তর দিল। প্রেসিডেন্টের কাছে গেলেন, একই উত্তর দিল। তখন তিনি বুঝতে পারলেন যেহেতু এরা কেউ জানে না ইসলামের খবর, সুতরাং ইসলাম শান্তিকে নিয়ে যেহেতু পালাইছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকবে না। এটা একটা উদাহরণ আপনাদের কাছে দেওয়া হলো, এটা একটা এক্সাম্পল দেওয়া হলো যে এই সমাজ ব্যবস্থার মধ্যে একজন মেম্বারের কাছে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ইসলাম নাই, যেই সমাজের মধ্যে একজন চেয়ারম্যানের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ইসলাম নাই, যেই সমাজের মধ্যে একজন এমপির সাহেবের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ইসলাম নাই, মন্ত্রী সাহেবের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ইসলাম নাই, প্রধানমন্ত্রীর কাছে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ইসলাম নাই, প্রেসিডেন্টের কাছে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ইসলাম নাই। ইসলাম মানে তো শান্তি, ইসলামের সাথে তো শান্তির সাথে ভালোবাসা, ইসলামের সাথে শান্তির সাথে উঠা বসা। বলেন সেই দেশে আপনি শান্তি আশা করতে পারেন কিনা? যেই দেশে প্রতিটা সেক্টরে ইসলাম নাই, যেই দেশে প্রতিটা সেক্টরে ইসলাম নাই, ইসলাম মানে তো শান্তি। ইসলাম মানে কি? কথা বলেন। ইসলামের সাথে কার সাথে সম্পর্ক? শান্তির সাথে সম্পর্ক। ইসলামের সাথে শান্তির সাথে ভালোবাসা। আপনি ইসলামই লালন করেন না, আপনি শান্তি পাবেন কিভাবে? শান্তি পেতে হলে কি লাগবে? ইসলাম লাগবে। আমার বন্ধুগণ, সমাজের মসজিদে একজন ইমাম সাহেব আপনারা নিয়োগ দিচ্ছেন। একজন ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় আপনি কি দেখেন? আপনি দেখেন ইমাম সাহেব উঁচা লম্বা আছে কিনা, ইমাম সাহেবের চেহারা সুন্দর কিনা, তারপরে দেখেন বডি কনস্ট্রাকশন ভালো কিনা, তারপরে কি দেখেন ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর কিনা, ইমাম সাহেবের দাড়ি এক মুষ্টি আছে কিনা, ইমাম সাহেবের চুল সুন্নত মতো আছে কিনা, ইমাম সাহেব হাতের নখ সুন্নত মতো কাটে কিনা, ইমাম সাহেব পাঞ্জাবি সুন্নত মতো পরে কিনা, ইমাম সাহেব জুতা পরতে সুন্নত অনুসরণ করে কিনা, ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতে রাসূলের সুন্নাহকে অনুসরণ করে কিনা। শুধু তাই নয়, ইমাম সাহেব বিয়ে করেছেন কিনা, ইমাম সাহেবের বউ সুন্দরী কিনা, না হলে তো অন্য স্ত্রীর দিকে তার অন্য মহিলার দিকে চোখ পড়বে। সমাজের একজন ইমাম সাহেব নিয়োগ দিলেন,
যার সামান্য মাত্র কিছু সম্মানে আপনি নির্ধারিত করেছেন, সমাজের একজন ইমাম নিয়োগ দিলেন যিনি আপনাদেরকে নামাজ পড়াবে। একজন ইমাম সাহেব নিয়োগ করতে এত কিছু দেখলেন, আর সমাজের ইমাম, মেম্বার, সমাজের ইমাম, চেয়ারম্যান, তিনি ইউনিয়নের ইমাম, তিনি একজন এমপি, একটা থানার ইমাম, আর একজন মন্ত্রী কয়েকটা জেলার মিলে ইমাম, একজন প্রধানমন্ত্রী গোটা দেশের ইমাম, একজন প্রেসিডেন্ট গোটা দেশের বিভিন্ন সেক্টরের ইমাম। এগুলি নিয়োগ দিতে আপনি এত কিছু দেখলেন না কেন? কিয়ামতের মাঠে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি পেতে হলে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার আমার জীবনে যদি স্বস্তিকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে ইসলামকে পুরোপুরি মানতে হবে। ইসলামকে কতটুকু মানবো, কতটুকু মানবো না। মসজিদে আসলে নামাজ পড়বো ইসলামের মতো, নামাজ পড়বো কোরআনের মতো, নামাজ পড়বো হাদিসের মতো। এর বাইরে যদি ইমাম সব ভুল করে, আপনারা সবাই লোকমা দেন না? বলেন, আজকে যদি জুমার নামাজ 3 রাকাত পড়াই, আপনারা পিছন থেকে লোকমা দিবেন নাকি দিবেন না? একটু কথা বলতে হবে। যদি আমি না মানি, আপনারা কি করবেন? পিছের থেকে জামা টেনে ধরবেন কি ধরবেন না? কথা বলতে হবে আপনারা, মুসলমান ভাইয়েরা। তাহলে সমাজের ইমাম যিনি মসজিদে নামাজ পড়ছেন, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী নামাজ না পড়লে যদি আপনি বাধা দেওয়ার জন্য সতর্ক করতে পারেন, এরপরে না মানলে জামা টেনে ধরতে পারেন, তাও না মানলে ইমামতি থেকে সরাই আরেকজনকে বসিয়ে দিতে পারেন, তাহলে সমাজে যে এত অসঙ্গতি চলে, সমাজে এত টেন্ডারবাজি চলে, এত মিথ্যা চলে, এত অপচার চলে, এত জুলুম চলে, এত অনাচার চলে, এত চুরি চলে, এত চাঁদাবাজি চলে, সেখানে সমাজের ওই নেতাদের জামা কেন টেনে ধরেন না? ইসলামের কিছু অংশ মানবো আর কিছু অংশ ছেড়ে দিব, এটা হতে পারে না। মসজিদে যেমন ইসলামকে মানবো, মসজিদের বাইরে গেলেও ইসলামকে মানতে হবে। মসজিদে যেমন ইসলামকে মানবো, ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও ইসলামকে মানতে হবে। মসজিদে যেমন ইসলামকে মানবো, ওই পরিবার পরিজনের কাছে গেলেও ইসলামকে মানতে হবে। মসজিদে যেমন ইসলামকে মানবো, ওই আমি চাকরি বাকরিতে গেলেও ইসলামকে মানতে হবে। মসজিদে যেমন ইসলামকে মানবো, তেমনিভাবে আমি সমাজের নেতা নির্বাচিত করতে গেলেও আমি কি করতে হবে? ইসলামকে মানতে হবে। ইসলামের কিছু মানবো আমার সুবিধা মতো, আমি কিছু অংশ মানবো আর কিছু অংশ ছেড়ে দিব। নামাজ পড়বো, রোজা রাখবো না, রোজা রাখবো, হজ করবো না, হজ করবো, জাকাত দিব না, জাকাত দিব। আমি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করব না, আবার আমি আল্লাহর কোরআন অনুযায়ী কিছু অংশের বিচার মানবো, কিছু অংশের বিচার মানবো না। রাষ্ট্রের নেতা নির্বাচিত করার ক্ষেত্রে এই যে আপনার বিবেক, এই যে আপনার ক্ষমতা, এই যে আপনার পাওয়ার, এই যে আপনার অধিকার, এই যে আপনার সমর্থন, এই মনে রাখবেন, এই সমর্থনটা যদি আপনার সমর্থনটা যদি একজন অন্যায়কারীকে আপনি প্রয়োগ করেন, এই অন্যায়কারী সমাজের নেতা হইল, রাষ্ট্রের নেতা হইল, হওয়ার পরে সে যে পাওয়ার পাইল, যত অন্যায় করবে, যত ডাকাতি করবে, যত জেনা বিচার করবে, যত রকমের অপরাধ করবে, আপনার ম্যান্ডেট নিয়ে, আপনার সমর্থন নিয়ে সে যে ক্ষমতায় গেল, যত অন্যায় করলো, আপনি আমি সমর্থন করার কারণে এই জীবনে যত গুনাহ করবে, প্রত্যেকের গুনাহ, ওই লোকের যত গুনাহ হবে, এই সমপরিমাণ গুনাহ আমাদের প্রত্যেকের হবে। যেহেতু আমি সমর্থন করেছি তাকে, আমি যেহেতু তাকে ম্যান্ডেট দিয়েছি, সুতরাং সে যত অপরাধ করবে, এই সব অপরাধের ভাগ আমাকে নিতে হবে। কিয়ামতের মাঠে একদল মানুষ উঠবে যাদের জীবনে আমল অনেক ভালো ছিল, নামাজ পড়তো, রোজা করত, তসবিহ তাহলিল করত, কিন্তু সে সবসময় অন্যায়কারীকে সমর্থন করত। কিয়ামতের মাঠে অন্যায়কারীকে সমর্থন করার কারণে, অন্যের অধিকার নষ্ট করার কারণে, জুলুম ব্যভিচার হওয়ার কারণে তার সমর্থন পায়া তার সমস্ত আমলগুলি যাদের উপর জুলুম করছে তাদেরকে দিয়ে দিতে হবে। তাদেরকে আমলগুলি দেওয়ার পরে এখন তার কি হবে? আর কোনো আমল নাই, তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে তুমি পুরোপুরি প্রবেশ করো। কতটুক ঢুকবা, কতটুক বাইরে থাকবা, এটা হবে না। এটা কে বলতেছে? উদখুলু, তুমি ঢুকো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে,
কাফা পরিপূর্ণ। ইসলামের মধ্যে কেমনভাবে ঢুকতে হবে? আমি এক জায়গায় মানি ইসলামকে, আরেক জায়গায় মানি না, এটা চলবে না। পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যেতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কোন শয়তানের নীতিকে, কোন শয়তানের নীতি নৈতিকতাকে অথবা কোন শয়তানকে তোমরা কি করো না? অনুসরণ করো না। এখন প্রশ্ন হলো শয়তানকে, শয়তানের কথা আল্লাহ তাআলা এক জায়গায় স্পষ্ট করছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের মধ্যে কি বলছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় রকম হয়? জিনের মধ্যে শয়তান হয় আর মানুষের মধ্যে শয়তান হয়। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে আপনাকে এসে বলে আমি আরো সুন্দর একটা নিয়ম কানুন নিয়ে আসছি, আপনি শান্তি পাবেন, এই লোকটা প্রকাশ্য শয়তান। সুতরাং কোন শয়তানের অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলছেন এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তুমি হয়তো বুঝো নাই, সে বন্ধুর বেশে তোমার কাছে আসছে। কিভাবে আসছে? বন্ধুর বেশে তোমার কাছে আসছে। তোমাকে শান্তি দিবে, তোমাকে স্বস্তি দিবে, তোমাকে অধিকার দিবে, তোমাকে চাকরি দিবে, কত রকমের কথা দিয়ে সে তোমার সামনে উপস্থিত হয়েছে। মনে রাখবা, এই শয়তান কখনো তোমার বন্ধু হতে পারে না। এই শয়তান চূড়ান্ত শত্রু, যে আল্লাহর কালাম বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, রাসূলের হাদিস বাদ দিয়ে কোনো নীতি নৈতিকতা, কোনো নিয়ম কানুন তোমার সামনে উপস্থাপন করে, এরা সবাই হচ্ছে শয়তান। সুতরাং আমরা এই আলোচনা থেকে একদম ক্লিয়ার হলাম, এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কি? ইসলাম। ইসলামের শ্রেষ্ঠ নবী হচ্ছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম কি? কথা বলেন সবাই। কোরআনুল কারীম। সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে হাদিস এসেছে, এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন সরাসরি আল্লাহ কথা বলেছেন, আর হাদিস আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কথা বলিয়েছেন। এই কথাটাও কিন্তু আল্লাহর। সুতরাং এই পৃথিবীতে শান্তি পেতে হলে কোরআনকে সংবিধান মানতে হবে, আর রাসূলের জীবনের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই সমাজে শান্তি ফেরত আসবে, রাষ্ট্রের শান্তি ফেরত আসবে। পৃথিবীর প্রতিটা পরতে পরতে ইসলামের এই ছায়াতলে মানুষ যখন আসবে, তখন সকল অশান্তি দূর হয়ে মানুষেরা শান্তির ছায়াতলে আশ্রয় নিতে পারবে। আল্লাহ তাআলা এই ইসলামকে আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি সেক্টরে সেক্টরে আমাদেরকে পালন করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।